হ্যালো ছোট ছোটরা, মাইন্ড অনলাইন আর্ট স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই দেখো, তোমরা তো আগের পর্বে দেখিয়েছো মম্মি সবাইকে কত ভয় দেখিয়েছে। আর এখানে তো রুহি আর চিনিকে বন্দিও করে ফেলেছে, আর জিয়াকে তো কোলেই তুলে নিয়েছে। তাহলে ছোট ছোটরা দেখতে থাকো ভিডিওটা কি হতে থাকে। আরে দিদি, চল চল তাড়াতাড়ি চল। হ্যাঁ রে রাধা, যা বলেছিস, ভালোই লাগে না এই মেয়েটাকে না বল। আরে এ কি, এ কি অবস্থা? বাচ্চারা এরকম শুয়ে বসে রয়েছে কেন? এই তাই তো রাধা, এটা কি? আর জিয়াকেই বা এরকম ভাবে কে তুলে রয়েছে? এ বাবা, এই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, কিছু তো একটা করতে হবে। এরকম ভাবে কেন রয়েছে ওরা? চল 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 চল। আমি বা এলো কোথা থেকে? ওরা কি খেলা টেলা করছে নাকি কেউ সাজলো? কিছুই তো বুঝতে পারছি না। আরে ধুর, তুই কথা বন্ধ কর, আগে চল, ওখানে জিয়াকে তো বাঁচাতে হবে। চল 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 চল। এই একটা ধাক্কা মারি, তাহলে জিয়া পড়ে যাবে। ওরে বাবা রে, ও বাবা, বাবা এই তো মাম্মি আমাকে ছেড়ে দিয়েছে, আমি পালাই। এই দেখ ওই দেখ ওই দেখ, জিয়াটা কি বদ, আমাদেরকে না খুলে চলে গেল। এই মিনি, এই মিলি, আমাদেরকে খোল না, আমাদেরকে তো জড়িয়ে দিয়েছে এই মামিটা। ওই আমাদেরকে খোল, আরে আমরা পালাতে পারছি না, খোল আমাদেরকে। এই মিনি, ওরা তো ডাকছে, চল চল চল। মামিকে তো ওরা ধরে রেখে দিয়েছে, মামি আর মাসিমণি ধরে রেখে দিয়েছে। চল চল, আমরা ওদেরকে গিয়ে খুলি, না হলে তো ওরা পারবেই না বেরোতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস ঠিক বলেছিস, এত ভয় লাগছিল ওই জন্য আর যেতেই পারছিলাম না। চল চল চল, আমি যাই, তুইও আয়। চল চল চল, গিয়ে আগে ওদেরকে খুলি। সরি সরি, তোদেরকে খোলার কথা ভুলেই গিয়েছিলাম, আসলে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন চটপট খোল চটপট খোল। হ্যাঁ হ্যাঁ, খুলছি তো দাঁড়া দাঁড়া, এই তো হয়ে গেছে প্রায়। ওরে বাবারে ওরে বাবারে, এরা ধর, একে তো সামলানোই যাচ্ছে না। এটা দেখছি সত্যিকারের মমি, সত্যিকারের মমি এখানে কোথা থেকে এলো বলতো? আরে দিদি, আমি যদি জানতাম তাহলে তো আমি একে আটকাতে পারতাম, কিন্তু একে তো আটকাতেই হবে, না হলে তো আমাদের সবাইকে খেয়ে নেবে। দেখছিলি না কিভাবে জিয়াকে ধরে রেখেছিল? হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে, কিছু তো একটা করতে হবে। দাঁড়া দাঁড়া, আগে ওকে না বাঁধার ব্যবস্থা করতে হবে। তুই কিছু একটা কর, কিছু একটা করে ওকে বাঁধার ব্যবস্থা কর তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, ঠিক বলেছিস, তুই ওকে ধরে রাখ, আমি বরং ওর জন্য একটা দড়ি নিয়ে আসি। বাবারে, এটা তো থাকছেই না। ও বাবারে, বাবা ধরেই রাখতে পারছি না। এই রাধা, তুই তাড়াতাড়ি আয়, আমি ধরে রাখতে পারছি না, এই তো মনে হচ্ছে ছেড়ে চলে যাবে। ও বাবারে, এই দিদি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এসে গেছি এসে গেছি। এনে আগে বাঁধ ওকে। এই এই এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাধা, আমি বেঁধে ফেলেছি। এবার কিন্তু আমি একে ধরে রাখবো কি করে? এ তো থাকবে না এইভাবে। ওরে বাবারে, কিরম করছে দেখতেই তো পাচ্ছিস, একা একা ধরে রাখাই যাচ্ছে না। ওরে বাবারে, হ্যাঁ হ্যাঁ দিদি, ঠিক বলেছিস ঠিক বলেছিস, একে ওর নিজের জায়গায় পাঠাতে হবে, নাহলে এইভাবে থাকা যাবে না। হ্যাঁ, কিন্তু কি করে পাঠাবো? ওরে বাবারে, দেখতেই তো পাচ্ছিস, ও বাবা, এই তো থাকছে না, কিছুক্ষণের মধ্যেই দেখবি দড়ি ছিঁড়িয়ে ফেলবে। ও মা গো, আমি কি করবো? ভগবান বাঁচাও বাঁচাও বাঁচাও, কি করবো? এই দিদি দাদা দাদা, ভয় পাস না ভয় পাস না, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। ঠাম্মা যে ব্যাপারটা আমাদের বলেছিলাম, যে গল্পটা, ওই গল্পটা দেখি তো, প্রয়োগ করে যদি হয়। কি গল্প? এখন তুই গল্পের কথা ভাবছিস দাদা? ওরে বাবারে, আমার এমনি ভয় লাগছে, এই বাবা ধরে রাখতে পারছি না। এই দিদি, তুই একটুখানি ধর, আমি আসছি, এক্ষুনি আসছি। আমার এক্ষুনি কটা জিনিস লাগবে, আমি চলে আসতে পারবো। এই দাদা, তুই আমাকে এইভাবে রেখে যাস না, আমি ধরে রাখতে পারবো না একা একা। আরে দিদি দাঁড়া না, আমি এক্ষুনি আসবো। ওরে বাবারে, তুই থাকছেই না। এই দাদা, তুই কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, এই দেখ দড়ি খুলে ফেললো, দড়ি আর যাচ্ছে না তো। এই দাদা, আমি তো ধরে রাখতে পারছি না, এই শক্তির কাছে আমার শক্তি কিচ্ছু না। এই রাধা, তুই কোথায় গেলি? কি আনতে গেলি রাধা? তাড়াতাড়ি আয়, এই রাধা। এই মিলি দিদি, এই চিনি, চল না মাকে গিয়ে একটু হেল্প করি। মা একা একা ওই মমিটাকে তো সামলাতেই পারছে না। বাবা, কি ভয়ঙ্কর মমি, আমাদেরকে না হলে তো একটু হলে খেয়েই ফেলতো। এই চল না মাকে গিয়ে হেল্প করি, না হলে মায়েরও খুব কষ্ট হচ্ছে। মিনি, একদম ঠিক বলেছিস, কিন্তু আমার তো ওর সামনে যেতেই ভয় লাগছে। ওরে বাবারে, আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, এখান থেকেই মামিকে বরং জিজ্ঞাসা করি, মামি হেল্প লাগবে কিনা। এক্ষুনি সামনে যাওয়ার দরকার নেই। ও মামি, মামি, তোমার কি হেল্প লাগবে? আমরা যাব, মমিকে গিয়ে ধরবো। ও মামি। হ্যাঁ মা, বলো বলো, আমি আর মিলি দিদি যাচ্ছি তোমার হেল্পের জন্য। বলো বলো, যাবো নাকি? ও মা, বলো না। আরে না না, বাচ্চারা এখানে আসিস না, এমনি আমি মমিটাকে ধরে রাখতে পারছি না। ওরে বাবারে, এই মমিটা, দাঁড়া না, না না না, এখানে আসিস না, কিন্তু বারবার বলছি, এমনি আমি মমিটাকে ধরে রাখতে পারছি না, তোদের বড় কষ্টে বাঁচিয়েছি, এক্ষুনি আসার দরকার নেই। যাই হয়ে যাক, এদিকে কিন্তু তোরা কেউ আসবি না। ওরে রাধা, তাড়াতাড়ি আয়। রাম 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 রাম, এই মমি দাঁড়া, রাম রাম রাম। এই রাধা, কোথায় তুই? তাড়াতাড়ি আয়, আমি মমিটাকে ধরে রাখতে পারছি না তো। এই তো দিদি, যাচ্ছি যাচ্ছি, এসে গেছি। এই মেন জিনিসটাই আনার দরকার ছিল, বাদ বাকি সব জিনিস তো এখানে রয়েছে। দাঁড়া দাঁড়া, এটা আগে রেখে দেই। আরে বল রাধা, এবার কি করবো? এবার ওকে কি করবো? এটা ধরে রাখা যাচ্ছে না, দেখতেই তো পাচ্ছিস,
জোর করে কিন্তু ওইখানটায় বসাতে হবে। ওই যে ওর যে মন্দিরটা রয়েছে ওইখানটায় বসাতে হবে, ওইটাই হলো আসল জিনিস ওকে বাড়ি পাঠানোর, বুঝলি তো? চল 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 ওইখানটায় নিয়ে গিয়ে বসাই। এই দেখো ছোট সোনারা, ওরা তো খুব জোর জার করে মমিকে এখানে বসিয়ে দিয়েছে। তাহলে ছোট সোনারা কি হতে চলেছে আগে পর্বে একদম মিস করবে না কিন্তু, দেখতে থাকো। দিদি তুই এখানে ওকে ধরে বসে থাকবি, ঠিক আছে? এরপরে আমি আমার মতো রিচুয়ালগুলো করে যাব, তুই ওকে কিন্তু একদম ছাড়বি না, ছাড়লেই কিন্তু বিপদ, ঠিক আছে? তারপরে আমি সব কাজকর্ম করে যাবো খুনি। আর এই বাচ্চারা তোরা কিন্তু আমার সাথে সব কথা বলবি, যা যা বলবো আমার সঙ্গে সব মন্ত্র বলবি কিন্তু তোরা। হ্যাঁ বলবো বলবো সব বলবো, তুমি যা বলবে তাই বলবো। হ্যাঁ বলবো বলবো বলবো, যা বলবে সব বলবো। তাড়াতাড়ি ভাগাও ওই মমিকে। এরা তাড়াতাড়ি কর, এই দেখ দেখছিস তো দড়ি খুলে ফেলছে। এরা তো তাড়াতাড়ি কর, যা রিচুয়াল করার আছে তাড়াতাড়ি কর, আমি তো ধরে রাখতে পারছি না রাধা। হ্যাঁ দাঁড়া আমি শুরু করছি। তাহলে বাচ্চারা আমি যা বলবো তাড়াতাড়ি কিন্তু বলতে হবে আমাদের সাথে, আর একটা ওয়ার্ড কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? তাহলে আমি কিন্তু রিচুয়াল শুরু করছি, আর কেউ ভয় পাবে না, সবাই আমার উপর বিশ্বাস রাখবে, আমি যা বলবো সবাই আমার সাথে সাথে বলবে কিন্তু। আচ্ছা বাচ্চারা, তাহলে আমার সাথে সাথে তোমরা সবাই বলো, মমি মমি এটা তোমার বাড়ি না, মমি মমি এটা তোমার বাড়ি না, তুমি আমাদেরকে কিছু না করে তোমার বাড়িতে ফিরে যাও, তুমি আমাদেরকে কিছু না করে আমাদের বাড়িতে ফিরে যাও। ওরে এই রাধা, এ তো ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে গেছে রে, আমি তো একে ধরেই রাখতে পারছি না। এই রাধা কিছু একটা কর, ওরে বাবারে একে তো ধরেই রাখা যাচ্ছে না, দড়ি তো অলমোস্ট খুলেই ফেলেছে, ওরে বাবারে কিছু কর রাধা। হ্যাঁ দিদি, আর বেশি না, আর কয়েকটা রিচুয়াল বাকি রয়েছে। বাচ্চারা আমার সাথে সবাই বলো, মমি মমি তোমাকে এখান থেকে চলে যেতেই হবে, মমি তোমাকে এখান থেকে চলে যেতেই হবে। আর মনে হয় একটা আছে, হ্যাঁ আর একটা রয়েছে, আর একটা মন্ত্র বললেই এইবার সব শেষ হয়ে যাবে, ও চলে যাবে ওর বাড়িতে। দিদি তুই চিন্তা করিস না। রাধা রে ওরে বাবারে দেখছিস তো, ও বাবা আমি ধরে রাখতে পারছি না, রাধা কিছু একটা কর, ও পাগল হয়ে যাবো আমি। ওরে বাবারে রাধা, চিং বিচিং চিচিং ফাক, মমি তুই তোর কফিনের ভিতরে ঢুকে যা, চিং বিচিং চিচিং ফাক, মমি তুই তোর কফিনের ভিতরে চলে যা। দাঁড়া দিদি, একদম ভয় পাস না, আমি এবার মোক্ষ মন্ত্রটা প্রয়োগ করবো। দাঁড়া দিদি, ছু মন্তর ছু মন্তর ছু মন্তর ছু। দেখো ছোট সোনারা, এখানে তো মমি উধাও হয়ে গেল। এই দিদি তুই ঠিক আছিস তো? এই দিদি তুই ঠিক আছিস তো? একদম সরি রে, আমি বুঝতে পারিনি এইরকম ভাবে মমিটা তোকে আঘাত করবে। সরি দিদি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ রে রাধা, আমি ঠিক আছি, তোর চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ, আজকে তুই না থাকলে মমিটাকে ভাগাতেই পারতাম না। সেরকম কোনো কথা না রে, তোর জন্য তো আমার খুব টেনশন হচ্ছিল। দিদি তুই ঠিক আছিস, তাতেই আমার হবে। বাচ্চারা তোরা সবাই এদিকে ঠিক আছিস তো? হ্যাঁ আমরা সবাই ঠিক আছি। তাহলে ছোট্ট সোনারা, তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, আবার নতুন পর্বে দেখা হবে।